Last Sunday, little Fulmoni went to see a jatra with her parents. গত রবিবার ফুলমণি তার মা বাবার সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি রোমাঞ্চিত হয়ে উঠছিল। দ্য নেক্সট ডে when she narrated the story of the performance to the class, her teacher said that jatra is actually a kind of folk theatre. পরের দিন তার ক্লাসে সে যাত্রায় কী দেখেছে সেই গল্প যখন বলছিল, তখন তার টিচার বললেন যে যাত্রা হচ্ছে আসলে এক ধরনের লোকনাট্য। This kind of theatre is performed under different names in different parts of our country. আর এই ধরনের নাটক আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রদর্শন করা হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এটার নাম তামাশা। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া। উত্তর ভারতে এটারই নাম নটঙ্কি অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল। আর বেঙ্গলে এটারই নাম যাত্রা। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। আর এই ধরনের ফোক থিয়েটার বা লোকনাট্য বেশিরভাগ ক্ষেত্রেই পৌরাণিক ঘটনা অথবা পৌরাণিক চরিত্রদের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতবর্ষে ধ্রুপদী নৃত্যের একটি সমৃদ্ধশালী ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ডান্স ফর্মস। অনেক ধরনের ধ্রুপদী নৃত্যের প্রকার আছে। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ। এবং এই ধরনের নাচগুলো প্রত্যেকটি কোনো না কোনো পৌরাণিক ঘটনা নিয়ে তৈরি করা হয়। দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস। নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরেন। অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। এবং মিউজিক বা সঙ্গীতের তালে তালে এই নাচ প্রদর্শন করা হয়। ড্রামাটিক্স ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় ধ্রুপদী নৃত্যের যে ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যে নাটকীয়তা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কথক ইজ আ ডান্স অব নর্থ ইন্ডিয়া। কত্থক হচ্ছে উত্তর ভারতের একটি নাচ। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি অ্যান্ড কথাকলি আর অল ফ্রম সাউথ ইন্ডিয়া। আর ভারতনাট্যম, মোহিনীআট্যম, কুচিপুড়ি এবং কথাকলি এই চারটি হচ্ছে দক্ষিণ ভারতের নৃত্যশৈলী। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফর্মস অব ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং ওড়িশি এই দুটি নাচ হচ্ছে পূর্ব ভারতের। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. এত রকমের নাচ একসাথে পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যায় না। Dance and music have always been integral to the Indian culture. ভারতীয় সংস্কৃতিতে নৃত্য এবং সঙ্গীত সবসময় একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস। ফুলমণির গলার স্বরটি বেশ মিষ্টি। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন। সে বিশ্বাস করে যে কোনো বাদ্যযন্ত্র, যেরকম সেতার, তবলা, সারেঙ্গি, মাদল, এই সমস্ত বাদ্যযন্ত্রের সাথে তালে তালে সে চাইলে গান গাইতে পারে। Fulmoni came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. ফুলমণি জানতে পেরেছে যে ভারতের রাজারা এবং শাসকেরা তাদের রাজদরবারে সবসময় সঙ্গীত এবং নৃত্যকে পৃষ্ঠপোষকতা করে এসেছেন। এম্পেরার আকবর লাভড টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic.
আমাদের দেশ এতটাই বড় যে বিভিন্ন ধরনের ধ্রুপদী সঙ্গীত আছে, যেরকম হিন্দুস্তানি এবং কর্ণাটিক। ইচ অফ দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস, আর এই প্রত্যেকটি স্টাইল বা শৈলী মন্দির থেকেই শুরু হয়েছে, বেড়ে উঠেছে, অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস, এবং যুগ যুগ ধরে উন্নত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি একজন ভারতীয় হিসাবে গর্বিত। She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. সে শুনেছে যে আমাদের দেশে অনেক এরকম অসাধারণ স্মৃতিসৌধ, দুর্গ এবং সুন্দর সুন্দর স্থাপত্য রয়েছে। She has seen the picture of the তাজমহল। সে তাজমহলের ছবি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি পৃথিবীর 7টি বিস্ময়ের মধ্যে একটি, অন্যতম। The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. এছাড়াও আগ্রার দুর্গ, দিল্লির লালকেল্লা দুটোই কিন্তু দেখার মতো। The huge gateway or Buland Darwaza built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Phulmoni wishes to see. ফতেপুর সিক্রিতে একটি বিশাল দরজা আছে যেটার নাম বুলন্দ দরওয়াজা। এটা তৈরি হয়েছিল সম্রাট আকবরের দ্বারা। তো এটাও হচ্ছে ফুলমণি যে স্মৃতিসৌধগুলো দেখার তার ইচ্ছে আছে, এটা হচ্ছে তার মধ্যে একটি। শি হোপস দ্যাট সাম ডে শি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। সে আশা করে যে কোনো একদিন সে সারা ভারত ঘুরে বেড়াবে, অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস, এবং সারা দেশে ছড়িয়ে থাকা এই অসাধারণ স্মৃতিসৌধগুলোকে সে দেখবে।